জঙ্গলে হঠাৎই আগুন, চিন্তায় বনবস্তিবাসী। গত কয়েকদিন ধরে আগুন জ্বলছে জঙ্গলে, অথচ কোনো ভ্রুক্ষেপ নেই বন দপ্তরের বলে অভিযোগ। জলপাইগুড়ি বৈকুণ্ঠপুর জঙ্গলের বেলাকোবা রেঞ্জের বোদাগঞ্জ সংলগ্ন নধাবাড়ি এলাকার জঙ্গলের ঘটনা। নজরদারিতে বন দপ্তরের ভূমিকায় যেমন প্রশ্ন উঠছে, ঠিক তেমনি ক্ষোভ ছড়িয়েছে বাসিন্দাদের মধ্যে। বৈকুণ্ঠপুর জঙ্গলে আগুন লাগার ঘটনা নতুন কিছু নয়। এর আগেও প্রায়শই জঙ্গলের বিভিন্ন এলাকায় আগুন জ্বলতে দেখা গেছে, কিন্তু কোনোবারই সঠিক সময় বনকর্মীরা পৌঁছায় না। এবারও ঠিক তাই। গ্রামবাসীদের অভিযোগ, গত কয়েকদিন ধরে নধাবাড়ি এলাকায় জঙ্গলে আগুন জ্বলছে, অথচ আগুন নেভানো তো দূরের কথা, বনকর্মীদের পাত্তাই নেই। সেক্ষেত্রে জঙ্গলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে বন দপ্তরের ভূমিকা নিয়েও। জঙ্গলে আগুন লাগার এই ঘটনায় একাধিক বন্যপ্রাণীর মৃত্যুর আশঙ্কা রয়েছে। এই প্রসঙ্গে জলপাইগুড়ি বেলাকোবা রেঞ্জের চিরঞ্জিত পাল বলেন, আগুন লাগার ঘটনাটি সাংবাদিকদের মাধ্যমে জানতে পেরেছি। জানার সাথে সাথেই আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই এবং আগুন নেভানোর কাজ শুরু করে দেই। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। মাঝে মধ্যে জলপাইগুড়িতে জঙ্গলে এভাবে অগ্নিকাণ্ডের ঘটনা লক্ষ্য করা যায়। ঘটনার তদন্ত বন দপ্তর করছে। ব্যুরো রিপোর্ট, উত্তরবঙ্গ টুডে 24। রাতুল রায়। এই যে দেখা যাচ্ছে ফরেস্টের মধ্যে আগুন কবে থেকে জ্বলছে জানা আছে? 2-3 দিন হলো। 2-3 দিন হলো। বন দপ্তর থেকে কেউ ইয়ে করেনি? বন দপ্তর থেকে দেখেছে মনে হয়, তো মাঝে মাঝে তো পেট্রোলিং হয় এখানে। পেট্রোলিং হয়। কি করে আগুনটা লাগলো মনে করছে? এটা লোকই লাগিয়ে দিয়েছে আর কি। এতে কোনো কারো ক্ষতি হয় না? ক্ষতি এখনো পর্যন্ত তো শুনিনি আমি। ওই জঙ্গলের ভিতর ছোটখাটো যে আর কি সেই জন্তুগুলো থাকে আর কি, খরগোশ এটা ক্ষতি হয়। কতটা দূরে এলাকা জ্বলছে এটা মনে করছেন? মনে হয় এটা 1.5-2 কিলোমিটার দূরে। 1.5-2 কিলোমিটার দূরে আগুন জ্বলছে। হ্যাঁ, এ তো হাওয়া উঠলে যে এলাকায় বাড়িঘর আছে এদিকেও তো আগুন লাগার সম্ভাবনা রয়েছে। কি মনে করছেন? হ্যাঁ সে তো অবশ্যই, কিন্তু মানুষের প্রতি বছর কি এরকম আগুন? হ্যাঁ হ্যাঁ প্রতি বছরই লাগে। হুম। এই জায়গাটার নাম নদাবাড়ি। এটা কোন ফরেস্ট? এটা বৈকুণ্ঠপুর ফরেস্ট। বৈকুণ্ঠপুর ফরেস্ট। হ্যাঁ। আপনারা কি স্থানীয় হিসেবে কি চাচ্ছেন? যদি আগুনটা জ্বলুক বা আগুনটা এই পশু পাখির ক্ষতি হচ্ছে, এটা কি আপনারা চাবেন যে আগুনটা নেভানো হোক? হ্যাঁ নেভানো হোক অবশ্যই, সেটা তো যাবেই। অসুবিধা হচ্ছে জঙ্গলে, মানে ছোটোখাটো জীব জন্তু আছে, তারপরে বাড়িঘর আছে আর কি, অসুবিধা তো হবে। আমরা যাওয়ার সময় এখানে দেখলাম একটা জায়গায় ফরেস্টে একটু আগুন জ্বলছিল, তো সেটাকে আমরা কন্ট্রোলে আনা হলো এবং তার মধ্যে আমাদের সাংবাদিক বন্ধুরাও আমাদের সঙ্গে ছিলেন, এই জন্য তাদেরকে অনেক ধন্যবাদ। তো আমাদের এই ড্রাই সিজনে আমাদেরকে এভাবে করেই তারা খবরাখবর করে আমাদের আগামী দিনেও সাহায্য করবে, এটা আমরা আশা রাখি। কি কারণে এই আগুন লাগতে পারে? এগুলো বিভিন্ন কারণে লেগে থাকে, কিছু কখনো ছোটরা একটু না বুঝে এটা করে থাকে, কখনো কেউ মানে ইচ্ছাকৃতভাবে করে থাকে। এটা প্রতি বছরই আমাদের একটা সমস্যা দেখা যায়। তো আমরা যখনই যেখানে খবর পাই সেখানে আমরা পৌঁছে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি। স্যার কিছু মনে না করলে আপনার নাম আর পরিচয়? আমার নাম চিরঞ্জিত পাল, রেঞ্জ অফিসার বেলাকোবা। থ্যাংক ইউ স্যার।